রাস্তার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করা হচ্ছে না। রাস্তাটির মাপজোকও হয়ে গেছে, কিন্তু পঞ্চায়েত থেকে এই রাস্তাটি না করে পাশের একটি রাস্তার পিচ করা হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে এই মাটির রাস্তাটি পিচের রাস্তা করতে হবে। গ্রামবাসীদের আরও অভিযোগ, ভোটের সময় নেতারা ভোট চাইতে বাড়ি বাড়ি আসেন, আর ভোট কেটে গেলে চিনতেও পারেন না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ছুটে যায় গোঘাট থানার পুলিশ। কে বলেছে বলো? আমি তো সেদিনে ছিলাম। তুমি ছিলে না, তোমাদের বাড়ির সবাই যেও না ছিল। কেউ তো কেউ জানবে নিশ্চয়, তোমাদের একটা নিজস্ব রাস্তা সরকার লেভেলেও নয়, আর কেউ বলেও নয়। তুমি এই রাস্তাটা মাঠে যাওয়ার রাস্তা, তারপরে ঠাকুরের ঘর তোলার রাস্তা, বউ বর চান করানোর রাস্তা এই পুকুর দিয়ে যায়, ওখানে চান করাতে হয়। তাই জন্য আমাদের দাবি হচ্ছে এই রাস্তাটা করে দিক অন্তত। আমরা মাঠে যেতে পারি না, এমন কাদা মানে কি বলবো, চলা যায় না এখানে। আমরা তাই জন্য দাবি এই রাস্তাটা করে দিতে। সে পুলিশকে ডেকে আমাদেরকে হেনস্থা করা, কি সেটা কি মানে হয়? আমরা রাস্তা আটকে দিচ্ছি? আমরা তো রাস্তা আটকাই না। এই জায়গাটায় কি হচ্ছে, কেন লোকের ঘর পর্যন্ত রাস্তাটা হবে? পার্সোনাল জায়গাতে কেন রাস্তা হবে? কেন হবে না? কিসের জন্য এই রাস্তাটা হবে? প্রধানকে বলেছি, প্রধান কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই রাস্তাটা কেন হবে? এই রাস্তাটা আগে করে দিতে হবে। আমরা বলছি সেইটাই, সুযোগ সুবিধা নেই। হওয়ার কথা ছিল, মাপ নিয়ে গেছে বলে। তাহলে আপনি বলুন ওই জায়গাটা কেন হবে? হবে না কেন? হরিহরপুর। হ্যাঁ জানিয়েছি, পঞ্চায়েতে 5 বার 6 বার হচ্ছে দরখাস্ত দিয়েছি, তার সত্ত্বেও হচ্ছে না। কেন হবে না? পার্সোনাল রাস্তাগুলো হচ্ছে। তাহলে আমি বলতে চাইছি কি, যে একজনের ওপর থ্রেট করা হচ্ছে যে একজন নাকি এই রাস্তাটা বাঁধা দিচ্ছে। একদিন আবার পুলিশ এলো, এসে দেখলো একজন বাঁধা দেয় না, গোটা গ্রামের লোক বাঁধা দিচ্ছে। তাহলে একজনের ওপর কেন দায়টা ফেললো? কিসের জন্য? কারা ফেলবে? কারা ফেললো? যারা ফেলেছে তারা ঘরে বসে রয়েছে। তাহলে লোকের ওপর মানে চাপিয়ে দিচ্ছে, দিয়ে আর ওরা ঘরে বসে রয়েছে। এই রাস্তাটা কারোর দরকার নেই। 5টা 6টা গ্রাম এই রাস্তাটা দিয়ে চলাচল করে, আর বর্ষাকালে এই মাঠ থেকে যাওয়াই নেই, 1 হাঁটু করে কাদা। তাহলে আমরা আমাদের ভালো করছি? আমরা ভিখারি, ভিক্ষা চাইতে বেরোচ্ছি? হ্যাঁ, ভিক্ষা চাইতে বেরোচ্ছি না এখানে আমরা থাকি? হ্যাঁ, ভোটের সময় কি, ভোটের সময় ভোট চাইতে আসে দাদা দিদি, তখন পায়ে তেল মাখাচ্ছে, হাতে তেল মাখাচ্ছে, সব জায়গায় তেল মাখাচ্ছে। যেই ভোট হয়ে যাচ্ছে, জিতে যাচ্ছে, আর তোমাকে কেউ সাইড দিয়ে চলে গেলেও কেউ চেনে না। কেন? উনিওয়ালা পণ্ডিত। হ্যাঁ, আমাদের এই রাস্তাটা চাই, এবং পার্সোনাল রাস্তাগুলো হয়েছে, এই রাস্তাটা যদি না হয়, পার্সোনাল রাস্তা থেকে পিচগুলো তুলে নিক। আমরা আর কিছু বলতে চাই না। মাপ দিয়েছে, দাগ হয়ে গেছে, ড্রেসিংও হয়ে গেছে। তাহলে রাস্তাটা এখন বন্ধ করে দিলে এমনিতে লোক খেপে যাবে। দেখুন, আমাদের এই 7 নম্বর সংসদে হরিহরপুর গ্রাম, তো আমরা গ্রামবাসী সবাই মিলেই একটা বলেছিলাম যে কন্ট্রাক্টর কাজ নিয়েছিল, বলেছিলাম যে আমাদের যে বারোয়ারি থেকে যে ঘাটের একটা মন্দির আছে, সব সন্ন্যাসীরা ওখানে চান টান করে বা ঠাকুরের ঘট ফট ওইখান থেকে ওঠে। তো গ্রামের মানুষরা দাবি করেছিল যে ওই রাস্তাটা আর কিছুটা একটু বাড়াতে, তাহলে মাঠে যে আরও যা চাষি টাষি আছে, তাহলে মাঠ পর্যন্ত আসতে পারবে, অনেকটা সুবিধা হবে। আমি একটা কথা বলি, আমি এই পঞ্চায়েতে নির্বাচিত হয়েছি যেহেতু, আর আগে পঞ্চায়েত ভোটটার আগেটায় যখন রাস্তা নিয়ে অন্য একটা পার্টি এসেছিল আমাদের বারোয়ারি পাঙ্গনাতে, এসে মিটিং করে গেছিলো যে এরকম আমাদের গ্রামের 8 জন কি 10 জন করে দায়িত্ব দেওয়া হবে রাস্তা দেখভাল করার জন্য। কিন্তু আমি পঞ্চায়েতে জেতার পর আমাকে কোনোরূপভাবে কেউ বলেনি যে এই রাস্তাটা মাপা হয়েছে এতটা, এই কাজটা এখানে হবে। আমি জানি যেহেতু ওদিকে দায়িত্ব দিচ্ছে, ওরাই পালন করবে। কিন্তু যখন রাস্তায় একটু টুংটাং বা কোনো অসুবিধা হচ্ছে, তখন কিন্তু মেম্বার হিসেবে আমাকে যেতে হচ্ছে বা আমাকে ডাকছে, আমাকে সেখানে যেতেই হবে, কিছু করার নেই। কারণ আমি যদি না জানতে পারি বিষয়টা, আশা করি তো আমি কিছু বলতে পারবো না। আমাদের কেউ জানায়নি, মঙ্গল টুডু, বিজেপির মেম্বার। আমি এই নিয়ে প্রধান সাহেবের কাছে আমি বলেছিলাম যেন আমাদের গ্রামের যেহেতু 2টো রাস্তা বাকি আছে, একটা ব্রাহ্মণপাড়া দুর্গা মন্দিরের সামনেটায়, আর একটা এই বেনেপুকুরের রাস্তাটায়, এই 2টো বাকি আছে। এইগুলো কেন হবে না আমি এটাই জানতে চাই। আমাদের হচ্ছে না বলি সমস্যা। হ্যাঁ, আমাদের রাস্তা হওয়া চাই, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।